পুরান ঢাকার চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার করে পুনরায় ব্যবহার করা যাবে। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে কথা জানিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগ। আর এদিকে শিল্প মন্ত্রণালয়ের যৌথ কমিটির সভা শেষে জানানো হয়েছে যে পুরান ঢাকা থেকে কেমিক্যালের যেসব গুদাম সেগুলো আপাতত সরিয়ে নেওয়া হবে শ্যামপুরের এবং ঢাকার উত্তরার পাশে টঙ্গীতে। আগামী 1 মাসের মধ্যে এই সব ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা সরানোর কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। ক্যালেন্ডারের পাতায় 7 দিনে পড়েছে, এখনো পোড়া গন্ধ চকবাজারের চুরিহাট্টায়। পুড়ে যাওয়া ভবনগুলো বসবাস উপযোগী কিনা তা খতিয়ে দেখছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, ওয়াহিদ ম্যানশন বাদে অন্য ভবনগুলো সংস্কারের পর বসবাস করা যাবে। সো একক কোনো কিছু এখন আমরা শিওর না, তবে কেমিক্যাল ডেফিনেটলি একটা বড় উৎস, যার জন্য আগুনের ভয়াবহতা এবং এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা অলরেডি রিপোর্ট দেওয়া হয়েছে। যেটা মূল ওয়াহিদ ভবন সেটাতে আমরা বলেছি যে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে এটাকে রেট্রোফিটিং করে ব্যবহার করা যাবে। ওয়াহিদ ম্যানশনের সরানো হলেও আশেপাশের ভবনে এখনও রয়েছে কেমিক্যালের অস্তিত্ব। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনেও দেখা মিলল রং কিংবা রাসায়নিকের গোডাউন। বাসিন্দারা জানান, রাসায়নিকের কারণে নিশ্চিন্তে ঘুমাতে পারেন না তারা। আমরা অনেক বলছি কিন্তু ওনারা সরায়নি। ওই যে দানার মধ্যে রং মিশায় না, মিশায় যে কালার করে, তারপরে বিভিন্ন প্লাস্টিকে ওই জিনিসটা তো কয়েকবারই করার পরে আমাদের এখান দিয়ে যখন করতো তখন আমাদের ঘরে ওই যে ফ্যানের ইসের সাথে যেত। তা আমি কয়েকবার বলছি যে ভাই এখান থেকে এটা উঠান, আমার ছোট বাচ্চা সমস্যা হয়। শিল্প মন্ত্রণালয়ের যৌথ কমিটির সভা শেষে জানানো হয়, পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন আপাতত সরিয়ে নেওয়া হবে শ্যামপুর ও টঙ্গীতে। যে আমরা দ্রুত এই যেগুলোকে মেকশিফট বলা হয়, অর্থাৎ স্টিল স্ট্রাকচারের গোডাউন, এখানে আমরা যত সার্টিফিকেট লাগে সেভাবে দ্রুত তৈরি করে দেবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, 1 মাসের মধ্যেই পুরান ঢাকার সব ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা সরানো হবে। আগামীকাল থেকে আমাদের অভিযান পরিচালনা আমরা শুরু করতে যাচ্ছি। 1 মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ সমস্ত ভবন থেকে আমরা এই সমস্ত ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন সরিয়ে নিয়ে আমাদের নাগরিকদের নিরাপত্তা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। এদিকে চকবাজারের দগ্ধ রোগীদের মধ্যে 2 জনকে সকালে ছেড়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক 5 জনকে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।